নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি একদম নতুন স্বাদে শিমের একটা রেসিপি। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে। প্রথমেই কড়াইতে জল বসিয়েছি, জলের পরিমাণটা একটু কমিয়ে নিয়েছি। জলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা শিমগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এখানে আমি 4টে চিংড়ি মাছ নিয়েছি। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন। আর দিয়ে দিচ্ছি একটা বড় রসুনের কোয়া। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। নুনটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে রসুন, শিম, চিংড়ি মাছ আর কাঁচা লঙ্কা সেদ্ধ করে নেব। তার জন্য আমি ঢেকে দিচ্ছি। শিমগুলো সেদ্ধ করার জন্য ঢেকে দিয়েছিলাম। আর এই দেখুন শিমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর জলটাও প্রায় শুকিয়ে গিয়েছে। এখন গ্যাসের আঁচটাকে বাড়িয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে জলটাকে পুরোপুরি শুকিয়ে নেব। আমি জলটাকে শুকিয়ে নিচ্ছি, আপনারা চাইলে জলটাকে ফেলেও দিতে পারেন। শিমের জলটাকে শুকিয়ে নিয়েছি। এখন শিমগুলোকে নামিয়ে নেব। নামিয়ে শিম, রসুন, চিংড়ি মাছ সব কিছু ঠান্ডা করে নেব। শিম, কাঁচা লঙ্কা, রসুন আর চিংড়ি মাছগুলোকে ঠান্ডা করে নিয়েছি। আর এদিকে আমি একটা মিক্সির জার নিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি অল্প ধনেপাতা আর নিয়ে নিচ্ছি আমি যে শিম, চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা, রসুনগুলো যে সেদ্ধ করে নিয়েছিলাম সেই সেদ্ধ করা শিম, চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা, রসুন। এখন এগুলোকে পেস্ট বানিয়ে নেব। আমি এগুলোকে মিক্সিতে পেস্ট বানিয়ে নিচ্ছি, আপনারা শিলনোড়াতেও বেটে নিতে পারেন। আর খুব মিহি পেস্ট বানাবো না, একটু দানা দানা করেই পেস্ট বানিয়ে নেব। এদিকে আবার কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকেও ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজ কুচিগুলোকে লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচিটাকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। লঙ্কাগুলোকে লাল করে ভেজে নেব। শুকনো লঙ্কাগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি 3টে লঙ্কা তুলে নিচ্ছি আর একটা লঙ্কাকে কড়াইতে রেখে দিচ্ছি। 3টে শুকনো লঙ্কাকে তুলে নিয়েছি। এখন বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে শিম, ধনেপাতা, চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা, রসুন বেটে নিয়েছি সেই পেস্টটাকে ভালো করে মিশিয়ে নেব। তেলের সঙ্গে শিমের পেস্টটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনের পরিমাণটা একটু কমিয়ে দেব। আমি শিমগুলো সেদ্ধ করার সময় নুন ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে শিমের জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। শিমের জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে শুকনো লঙ্কাগুলোকে ভেজে তুলে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাগুলোকে হাত দিয়ে চটকে নিয়েছি। সেই ভাজা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ কুচি। শুকনো লঙ্কার পেঁয়াজ কুচিটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি এর মধ্যে চিনি ব্যবহার করছি না। আপনারা যদি চিনি খেতে পছন্দ করেন তাহলে এর মধ্যে সামান্য একটু চিনিও ব্যবহার করতে পারেন। শুকনো লঙ্কার পেঁয়াজ কুচিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। তেলটাকে ভালো করে মিশিয়ে নেব। সর্ষের তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল একদম নতুন স্বাদে শিম ভর্তা। আপনারা এভাবে শিম ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।